মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব 22। আচ্ছা নিতু, তুই আমার একটা কথার জবাব দে তো। আমার ছেলে কি এতই অপাত্র? আমার ছেলে কি এতটা অযোগ্য? দেখো ফুপি, যোগ্য অযোগ্য এটা আমার দেখার বিষয় নয়। যেখানে আমি ওনার বিয়েতেই নেই সেখানে পাত্র অপাত্রের কথাই আসছে না। ফুপি প্লিজ, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। শাহিদা নিতুর পাশে এসে দাঁড়ালেন, মলিন স্বরে জিজ্ঞেস করলেন, তুই কি কাউকে পছন্দ করিস নিতু? কেউ আছে? নিতু শব্দ করে হাসলো। আমার পছন্দের কথা এখানে আসতে কেন? সবাই তো আর মাহবুব ভাইয়ের মতো না, জন্ম থেকেই মাথায় পছন্দ নিয়ে ঘুরবে। আমার কাউকে পছন্দ নেই ফুপি। তাহলে বিয়েতে মানা করছিস কেন? শোনো ফুপি, তোমার ছেলের বিয়ে তুমি দেবে, আমার মানাই তোমার কি যায় আসে? আমাকে জিজ্ঞেস করলে তাই বললাম, মন থেকে না বললাম। আমার মনে হয় এটাই ভালো হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা ভালো হচ্ছে না। ফুপি, আমার জায়গায় থাকলে তুমিও না বলতে, অনেকদিন আগেই বলতে। শাহিদা ধীর কণ্ঠে বললেন, নিতু শোন, আমার কেন জানি মনে হচ্ছে তুই না বললেও এই বিয়েটা হবে। আল্লাপাক ওপর থেকে জোড়া মিলিয়ে পাঠান সবাইকে। আমার ছেলেকেও তার জোর মিলিয়ে পাঠিয়েছেন। আল্লাপাকের ইচ্ছের বাইরে তো আর কিচ্ছু হয় না, কিচ্ছু না। নিতু এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আবার সেই আগের মতো বুক ভাঙা কান্না পাচ্ছে তার। তবে এখন সে কিছুতে এই কান্নাকে প্রশ্রয় দেবে না, একদম না। সারাক্ষণ যে মানুষ বিয়ে করার জন্য মরেই যাচ্ছে, তার জন্য কাদার কি আছে? ভালোবাসা তো নিতু সেই কবেই থামিয়ে দিয়েছে, সব তো সেই অনেক আগেই শেষ হয়ে গেছে। মাহবুব রাত 10টা পর্যন্ত মায়ের ফোনের জন্য ওয়েট করলো। মা কি নিতুদের বাড়ি যায়নি? শেষে নিজেই ফোন করলো। পরপর 4বার রিং হওয়ার পর শাহিদা ফোন ধরলেন। হ্যালো মা, তুমি নিতুদের বাড়ি যাওনি? গেছিলাম। বিয়ের কথা পাকা করেছো? শাহিদা জবাব দিলেন না। কথা বলছো না কেন মা? তুমি কি চাও চিন্তায় চিন্তায় আমি নার্ভ ফেটে মারা যাই? আমি মরে গেলে 7 গরু কেটে লোক খাওয়াবে, তাই না? আচ্ছা, আমার কুলখানিতে আলু গোস্ত করবে না, প্লেন ভুনা গোস্ত করবে ভেবেছ? দেখো মা, লোকেরা রোজ রোজ কিন্তু খেতে আসবে না। শাহিদা ফোন রেখে দিলেন। মাহবুব আবার ফোন করলো। শাহিদা রিসিভ করলেন না। মাহবুব মেসেজ পাঠালো, শেষবার কল করছি মা, ছেলের ফোন না ধরলে ছেলেকে হারাবে। আর কোনোদিন মাহবুব নামক কন্ট্যাক্ট থেকে রিং বাজবে না তোমার ফোনে। আজকের এশার ওয়াক্ত হবে তোমার ছেলের শেষ নামাজ। শাহিদা মেসেজ পড়ে নিজেই ফোন ব্যাক করলেন। এক নিঃশ্বাসে বললেন, নিতুর বিয়েতে মত নেই, সে স্পষ্ট না বলে দিয়েছে। তুমি দুটো চট দিলে না কেন? থাপড়িয়ে রাজি করালে না কেন? আমি কি বিয়ে করব যে থাপড়াবো? তোর দরকার তুই গিয়ে থাপড়িয়ে রাজি করা, যা। তুমি জিজ্ঞেস করলে না মত নেই কেন? আমার কি খারাপ? হ্যাঁ, ওর তো হাইটও আমার থেকে 1 ফিট কম। মাঝে মধ্যে তো বা চোখটা টেরা হয়ে যায়, হাসলে কি বিকট আওয়াজ হয়, গাল দুটোতে দুনিয়ার ফ্যাট। কানের লতি দেখেছো? 2 ভরি ঝুমকো ছাড়া বসবেই না। তাও আমি এতটুকু অ্যাডজাস্ট করে রাজি হলাম, আর ও রাজি হলো না কেন? তোমার ভাইজি আমার খারাপটা কি দেখলো? বলো বলো। অনেক খারাপ দেখেছে। কয়টা বলবো? শোনো মা, মুখে বললে হবে না। তোমার ভাইজিকে আমার খারাপগুলো কাগজে লিখে দিতে বলো, ইন রাইটিংস। লিখে কেন দেবে? আমার ডকুমেন্টস লাগবে। তারপর দরকার হলে ওর তরফ থেকে 5 জন মুরব্বি ডাকবে, আমিও 5 জন ডাকবো। সালিশ বসবে, বিচার হবে। 5 জন যদি রায় দেয় আমার এগুলো খারাপ, আমি মানব। দরকার হলে আমি কোর্টে যাব, আদালতে বিচার হবে। তাও আমি এমনি এমনি তো মানব না। আমার ব্যাচে আমার নাম কি জানো? শেহরিয়ার মুনোয়ার বলে সবাই আমাকে। ওটাকে পাকিস্তানি টপ অ্যাক্টর। আমি তো খোঁচা খোঁচা দাড়ি রাখতেই পারি না, সবাই গুলিয়ে ফেলে আমাকে। কতবার তো এই নিয়ে বিশাল ঝগড়াও হলো। শেহরিয়ারের দাড়ি বেশ ভালো না আমারটা। আমার হেয়ার কাটটা যদি একবার ঠিকঠাক করতে পারি, তোমার ভাইজি কোথায় যাবে ভাবতে পারছো? আমাকে পছন্দ হয় না তার। মা, আমার তো এখন মনে হচ্ছে নিতু চশমা চোখেও দেখতে পায় না। শাহিদা বিরক্ত কণ্ঠে বললেন, তোর কথাবার্তা খারাপ, অত্যন্ত খারাপ। তুই ঘাড় তেরা, তুই একরোখা, নিজের বুঝ ছাড়া কিচ্ছু বুঝিস না, কথার মধ্যে 100 প্যাঁচ তোর। এসব কি নিতু বলেছে? নিতু বলেনি, আমি বলছি। আমি তোর মা হয়ে সহ্য করতে পারি না। মেয়েটাও হয়তো সেই ভয়ে রাজি হয়নি। শুধু নিতু কেন, আমার তো মনে হয় পৃথিবীর কোনো মেয়েই তোকে বিয়ে করতে রাজি হবে না। মা শোনো, আমার ধারণা তুমি প্রস্তাবটাই ঠিক করে দিতে পারোনি, প্যাঁচ লাগিয়ে দিয়েছো। তোমার ভাইজি তোমার মতোই প্যাচুরে। 2 প্যাচুরের কারণে আমার বিয়েতে এখন প্যাঁচ লেগে গেছে।
এতই যখন বুঝিস নিজে গিয়ে বলছিস না কেন? যা গিয়ে একটানে প্যাচ খুলে ফেল। যা না যা। যাবো তো আমি অবশ্যই মা। মনে রেখো তোমার ভাইজিকে আমি এমন পেঁচাবো আর কখনো আমার প্যাচ থেকে বেরোতেই পারবে না। আমাকে বিয়েতে মানা করে, গাল একটু ফোলা বলে নিজেকে সে কি ভাবে? সমীক্ষা জয়সওয়াল? কি ওয়াল? ওকে তুমি চিনবে না মা। শুধু জেনে রাখো আমি তোমার ভাইজির না মুখে হ্যাঁ বের করিয়েই ছাড়বো। এই মাহবুব এতদিন ধরে ওর না শোনবার জন্য খই ভেজেছে। এত সোজা? খই ভাজা মুড়ি ভাজা সব আমি ওকে করব। তোর মুরদাস আমার জানা আছে। দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই নাকি? নিতুকেই বিয়ে করতে হবে কেন? আমার হাতে আরও পাত্রী আছে, এর থেকেও ভালো পাত্রী। তুই সেখানে কথা বল। এমন নাক সিটকাস যে মেয়ে তাকে বিয়ে করবার এত দরকারটা কি? আমার তো মনে হয় এই মেয়েকে বিয়ে করলে তোকে সারা জীবন পা ধরিয়ে বসিয়ে রাখবে। মা শোনো, আমার জন্য, আমার বউ হওয়ার জন্য এই পৃথিবীতে একটাই সেরা মেয়ে আছে, আর সেটা হলো নিতু। নিতু নিতু এবং নিতু। আমি নিতুকে বিয়ে করব, নিতুর পা ধরে বসে থাকব। দরকার হলে আমি নিতুর কাজের লোক হব। স্বয়ং ঐশ্বর্য রায় যদি আমাকে এসে বিয়ে করতে বলে, তাও আমি তাকে ফিরিয়ে দিয়ে বলবো আমি নিতুকেই চাই। এবং তুমিও নিতুকে ভালোবাসবে। ওকে কখনোই ফিল করতে দেবে না তুমি ওর শাশুড়ি। ও যাতে তোমাকে মাই ভাবে। তোর যা খুশি কর, আমি তোর বিয়েতে নেই। তুমি আমার বিয়েতে অবশ্যই আছো, এবং তোমার ভাইজিও আছে। স্ক্রু টাইটের সেলাই আমার কাছে আছে। ওদের বাড়ির সবাই আমাকে পছন্দ করে, অথচ ও করে না। তোমার ভাইজিকে আমি তুলে নিয়ে আসবো। স্ক্রু এমন টাইট দেবো যে আজীবনের আটকা। এখন বললি বিয়ে করবি, এখনই বলছিস স্ক্রু টাইট দিবি। তুই আসলে কোনটা করবি সেটা আগে ঠিক কর। মা, আমি তোমার ভাইজিকে বিয়েও করব, টাইটও দেব। এতদিন আমি ওকে কিচ্ছু বলিনি মা। এত সহজ সরল ছেলে আমি। সোজা মনে মাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছি, আর সে কি বলল? তার প্যারিসের এমপি চায় বিয়ে করতে। কেন রে? খাবি পড়বি দেশের ছাঁচে আর নিজেকে বিলাবি বিদেশের কাছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ পেলি, অথচ সেই দেশেই সংসার পাততে আপত্তি? প্যারিস তোর আপন এখন? এটা তো আমি হতেই দেব না। মা শোনো, তোমার ভাইজির প্যারিসে বিয়ে করা আমি বের করব। নিতু কখন বলল প্যারিসে বিয়ে করবে? এদেশের সেরা পাত্রকে সে ফিরিয়ে দেয়। তার মানে কি দাঁড়ালো? বিদেশে ওর কানেকশন আছে, কাউকে কানেক্ট করে এসেছে। তোর মাথা খারাপ হয়ে গেছে মাহবুব। তুমি তো আমার মাথা খারাপটাই দেখবে, তোমার ভাইজির যে চোখ খারাপ সেটা তো দেখবে না। আমার তো ধারণা তোমার ভাইজির নিয়ত খারাপ। দেশের উন্নতি হোক সেটা সে একদমই চায় না। না হলে দেশের ছেলেকে মানা করে? এর সঙ্গে দেশের উন্নতির কি সম্পর্ক? দেখো, আমাকে বিয়ে করলে আমার মতো ভালো পরিশ্রমী ছেলে মেয়ে হতো, ওরাও আমার মতো দেশের কাজ করত। দেশ কতটা এগিয়ে যেত ভেবেছো? তা না করে ও দেশকে বঞ্চিত করে প্যারিসে যেতে চাইছে। শোনো মা, তোমার ভাইজি কিন্তু এক অর্থে শোষক, দেশ লুটপাটকারী। এই দেশের সম্পদ খেয়ে পড়ে দেশের সঙ্গে বেইমানি। আমাকে এত কথা শোনাবি না। তুই নিজে তো ওকে বিয়ের কথা আগেই বলেছিলি, তখন এসব যুক্তি দেখালি না কেন? আমি বিয়ের কথা কখন বললাম? কখন বলেছিস তুই তো ভালো জানবি। নিতু শুধু বলল তোকে তো আগেই মানা করে দিয়েছে, শুধু শুধু আমাকে কেন পাঠালি? মা, তোমার ভাইজি এত মিথ্যাবাদী? মা, তোমাদের বংশে কি মিথ্যাবাদীদের স্পেশাল ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা ছিল? এত প্রফেশনাল মিথ্যাবাদী না হলে কি করে তৈরি হলো বলো তো? অ্যাকচুয়ালি কয় মাসের ট্রেনিং দেওয়া হয় বলো তো? শাহিদা ফোন রেখে দিলেন। এই ছেলের সঙ্গে কথা চালিয়ে যাওয়া অসম্ভব। কোথাকার কথা কোথায় নিয়ে যায় বোঝাই মুশকিল। ফোন রেখেই মাহবুব ব্যাগ গোছানো শুরু করলো। তার হাতে আর মাত্র কয়টা দিন, এর মধ্যেই সব করতে হবে। নিতু তার কথা শুনতে চায় না তো। এবার জায়গা মতো কথা বলতে হবে। বড় মামা, একমাত্র বড় মামাই পারবে নিতুর এই গাঢ় হয়ে আসা ঘাটটা মটকাতে। নিতুর ঘুম ভাঙল ভোর 5:30টায় ফোনের আওয়াজে। অপরিচিত নাম্বার থেকে কল আসছে। নিতু ফোন রিসিভ করলো না। এত ভোরে কে হতে পারে? একটানা কল বেজে যেতে থাকলো। নিতু ধরবে না করেও শেষমেশ ফোনটা রিসিভ করলো। হ্যালো? হ্যালো নিতু? নিতু ফোনের এপাশে দীর্ঘশ্বাস ফেলল। তার আগেই বোঝা উচিত ছিল এত সকালে নিতুকে জ্বালাবার জন্য পৃথিবীতে তো একজনই আছে। বলুন মাহবুব ভাই। ফোন ধরছিলি না কেন এতক্ষণ? কানে তুলো দিয়ে ঘুমিয়েছিলি? এই দেশের মানুষ ফুটপাতে ঘুমোয়, গাড়ির হর্নের আওয়াজে ঘুমোয়, আর তুই বন্ধ ঘরে ঘুমিয়েও কানে তুলো গুজে থাকিস? এত অবিচার তোর ভেতরে? এত স্বার্থপর তুই? নিতু শান্ত গলায় বলল, সবাই তো আর আপনার মতো বিচারবোধ নিয়ে জন্মায় না। কেন ফোন করেছেন বলুন?
আমরা তো আর অন্যদের মতো দেশে থেকে বিদেশের কানেকশন করি না। এখন বল, তুই আমার মাকে বিয়েতে মানা করেছিস? করেছি তো। কেন মানা করেছিস? আমার কি খারাপ বল? আমার কি আলু পটল টাইপ চেহারা, না আমার হাইট কম, না ব্যবহার খারাপ? দু চোখ অন্ধ লোকও বিয়ে করতে পারে, সেখানে আমার জন্য না কেন? তুই তো আমার সব দেখেছিসও। আমি কি বিয়ে করতে অসমর্থ বল?